রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন নেত্রকোনার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত হয়েছে। জেলার বারহাট্টার জয় মিয়া, মোহনগঞ্জের আসমা ও তোফায়েল এবং মদনের মুনা আক্তার ও সামিয়া। বারহাট্টা উপজেলার আরও একজনের মরদেহ এখনও নিখোঁজ রয়েছে। চাকরি 6 দিন হয়েছে জয়েন করছে, 7 দিনের মাথায় মারা গেছে। অনেক খুব ভালো ছিল, ছোট ভাই, স্ত্রীও মারা গেছে। আমার ছেলে আর ছেলের বউ দুজন একসাথে গার্মেন্টসে কাজ করে। আমার ওই ফুতের বউ লাশ পাইতেছে। দুজনের সাথে আলাপ করছি, করার সাথে সাথে 10 মিনিট পরই ফোন নাই বদ্ধ। শনাক্তের পর নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে সবার। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া। একই সঙ্গে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বরগুনার 2 যুবক, সদর উপজেলার খালিদ হাসান সাব্বির এবং আমতলীর টেক্সটাইল ইঞ্জিনিয়ার আল মামুন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর রোববার রাতে তাদের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। সোমবার সকালে দাফন করা হয় আল মামুন ও সাব্বিরকে। কালকে যখন গোসল করেছে তখন আমি এটা করতে পারছি আর কি, কিন্তু ফেসটা ওরা মনে হয় যে ওই দৌড়ে আসছে ঘেটে আগুনটা তো ফুল হয়ে মুখটা আর কি হয়ে গেছে, দেখার মতো ছিল না আর কি। এতগুলো প্রাণ মারা গেল, সেখানে কিন্তু কাকার মুখ থেকে শুনলো যে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইভেন ওই কারখানার মালিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা আসলে আমাদেরকে ডেফিনেটলি হতাশ করে। আমার একটাই ছেলে, আমাকে যে আব্বা বলে ডাক দেবে, আমার মেয়েটা জাপান চলে গেছে, ও আসে না আসে, আমার যে আব্বা বলে ডাক দেবে এমন একটা লোক তো আর নাই। আমি আমাকে যদি এখন বলে যে তোমার 10 কোটি টাকা দেওয়া হবে, তাও তো তোমার কিছু আসবে না, আমি টাকা দিয়ে কি করবো? এছাড়া ভোলার নার্গিস, শেরপুরের সানোয়ার, গাইবান্ধার নূরে আলম, ব্রাহ্মণবাড়িয়ার রবিন, সুনামগঞ্জের ফারজানা, নাটোরের আব্দুল আলিম, লালমনিরহাটের মৌসুমী, শরীয়তপুরের মুক্তা এবং কুষ্টিয়ার রিয়াজের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতদের স্বজনেরা। এদিকে নিহতদের দাফনের জন্য দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। মুক্তা আক্তার, স্টার নিউজ।